আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দু স্টোরি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। এখানে আমি ব্রাউনি বানাবো, যার কারণে আমি কিছু বাটার নিয়ে নিয়েছি আর ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। এটা আমি ওভেনে মেল্ট করে নিব। এইদিকে মোলটা আমি রেডি করে নিচ্ছি। তো একটু অয়েল স্প্রে করে এর মধ্যে একটা পেপার বিছিয়ে দিয়েছি। তো এই তো এদিকে আমার বাটার আর চকলেটটা মেল্ট হয়ে গিয়েছে। এখন জাস্ট একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর এদিকে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। তার সাথে আমি 1 কাপের চাইতে আর একটু কম চিনি দিয়েছি, যেহেতু আমি সুগারটা অত বেশি পছন্দ করি না, যার কারণেই আর কি। আর না হয় আর একটু বেশি চাইলেও দেওয়া যায়। চিনিটা মেল্ট না হওয়া পর্যন্ত বিট করতে হবে। আর সাথে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। যে চকলেটটা আমি মেল্ট করেছিলাম সাথে সেটাও দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশে যাওয়ার পর এখন হচ্ছে আমি আধা কাপ ময়দা আর আধা কাপ কোকো পাউডার ভালো করে চেলে এটার মধ্যে মিক্সড করে নিব। আমি এখানে সল্ট ব্যবহার করিনি, যেহেতু আমার এটার মধ্যে সল্টি বাটার ব্যবহার করেছি আমি, তাই আর কি। আর এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই ইউজ করতে হবে না, জাস্ট কোকো পাউডার আর ময়দা দিলেই হবে। তো আমি ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে কিছু টুকরো করা ডার্ক চকলেট আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্রাউনিটা মানে এই চকলেটগুলোর জন্য আরও বেশি মজা হয়। চকলেটগুলো ভালো করে আমি মিশিয়ে এখন হচ্ছে মোল্ড আউট করে নিব। যে পাত্রে আমি কেকটা বেক করব সেখানে ঢেলে নিচ্ছি। আর নর্মাল কেকের চাইতে এই ব্রাউনির ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়, এটা ঘাবড়ানোর কোনো কিছুই না। সামান্য একটু ট্যাপ করে নিয়েছি যেন কোনো বাবলস ভিতরে না থাকে। তো উপরে মজা হওয়ার জন্য আরেকটু বেশি আমি ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি। আর আজকে আমি এই ব্রাউনিটা এয়ার ফ্রায়ারে বানাবো। তো এয়ার ফ্রায়ারে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে নর্মাল যে কেকের অপশানটা থাকে সেখানেই আমি দিয়ে দিব আর কি। তবে একটু বেশি মিনিট লাগবে, যেহেতু এটা ব্রাউনি তাই একটু আমি বেশি মিনিট দিচ্ছি। এখানে কেকের দেখাচ্ছে যে 160/12 মিনিট, তো আমি 180-তে 20 মিনিটের জন্য বেক করব। মাঝে আরেকবার খুলে আমি চেক করে নিচ্ছিলাম যে কতটুকু হয়েছে। তো আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে, হচ্ছে আর কিছু টাইম বাকি আছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিব যে ভেতরে সব কিছু ঠিক আছে কিনা। আমার ব্রাউনিটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আর এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি 3 কাপের পরিমাণ। আমি হচ্ছে আজকে রাতের জন্য নান রুটি বানাবো, বাটার নান। তো সামান্য স্বাদ অনুযায়ী আর কি লবণ দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে কুকিং অয়েল দিয়ে দিব। এটা যে যতটুকু বানান আর কি সেটার উপর ডিপেন্ড করে যে কতটুকু উপকরণ লাগবে। আর সব কিছু মিশানোর পর আজকে আমি টক দই দিয়ে করছি, কোনো ইস্ট ব্যবহার করব না, কারণ ইস্টের গন্ধটা আমার কাছে ভালো লাগে না। আর টক দই দিয়েও খুব মাশাআল্লাহ সুন্দর নান হয় আর কি, যার কারণে আজকে আমি এটা শর্টকাটে বানাচ্ছি। তো এখন হচ্ছে আমি টক দই দিয়ে দিব আর সামান্য নর্মাল একটু পানি, নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব আর কি। দই দেওয়ার পরও আমি ভালো করে মেখে নিচ্ছি ময়দার সাথে। আর নর্মাল টেম্পারেচারের পানি যতটুকু লাগবে ততটুকুই আমি দিয়ে দিচ্ছি।
এটা একটা আঠালো ডো হবে, একদম শক্ত করা যাবে না, ডোটা নরম হবে আর কি। তারপর যখন আমরা রেস্টে রেখে দিব তখন আস্তে আস্তে দেখা যায় যে এটা ঠিক হয়ে যাবে। তো আমি আবার সামান্য আরেকটু তেল দিয়ে এটা ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর আমার বেকিং সোডা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি দিয়ে নিচ্ছি আর কি বেকিং সোডাটা। এই তো আমার ডো রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব, তারপর হচ্ছে আমি নান রুটি বানিয়ে নিব। এদিকে আমার মেয়ে পাগল হয়ে গিয়েছে এটা খাওয়ার জন্য আর কি। তো হালকা একটু গরম আছে, তারপর দিয়ে দিয়েছি, কিছুই করার নেই। এটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। এখন আমার মেয়ে নাকি খেয়ে রিভিউ দিবে, তো সে এখন বলছে যে মা অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, ওর কাছে নাকি এত ভালো লেগেছে, বারবার বলছিল। তো প্রায় 2-1 ঘন্টার পর আমি এখন রুটিটা বানাতে এসেছি। হালকা একটু মতে নিচ্ছি, উপরে একটু ময়দা দিয়ে। আমি এখন যতটুকু পরিমাণ আর কি আমি নান রুটি বানাবো ততটুকুই তৈরি করে নিয়েছি। আর একটু হালকা বেলে হাত দিয়ে এরকম করে তারপর হচ্ছে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। আর এয়ার ফ্রায়ারে এত সহজ নান রুটি বানানো, আমি আগে কখনোই বানাইনি, আজকে প্রথম বানিয়েছি। বাট আসলেই চুলার থেকে বেশি সুবিধা মনে হয়েছে আমার এয়ার ফ্রায়ারে। তো জাস্ট 5 মিনিটেই হয়ে যাবে। আর এত সুন্দর নান হয়েছে মাশাআল্লাহ, কি বলবো। আর আজকে আসলে আমি অনেক খুশি হয়ে গিয়েছি যে অনেক সহজ হয়ে গিয়েছে কাজটা আর কি। তো এটা হচ্ছে আমি যেহেতু বাটার নান বানাচ্ছি, তাই মাঝে আরেকবার খুলে এর মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিব, যেন উপরে সুন্দর একটা কালার আসে আর গ্রানটাও সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ নানের কালারটা কতটা সুন্দর হয়েছে। আর রাতের খাবারের জন্য এই ছিল আজকে বাটার নান। আর পায়া রান্না করেছিলাম, গরুর নেহারি বা পায়া যেটাই বলেন না কেন। তো এটাই ছিল আমাদের রাতের ডিনার আজকে। তো সবাই ভালো থাকবেন, আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।